সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আমার বড়রা যারা দেখছেন আমার ভিডিওটা তাদেরকে প্রণাম, ছোটদেরকে অনেকটা আদর, আর আমার সমবয়সী যারা আছো তাদেরকে অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করলাম তোমাদের সবাইকে। আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম, আর গাছে জল দিয়ে নিচ্ছি সকালবেলা। কালকে সারাদিন মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি, তাই জন্য সকালবেলা জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে। আর সোনাজিয়া তো রেডি হয়ে স্কুলে চলে গেছে, হাজব্যান্ড দিয়ে এসছে। তো সকালবেলাটা মানে শুরু হয় যুদ্ধ দিয়েই। 5:30টার সময় উঠে তারপরে ওদেরকে রেডি করিয়ে তোমার ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে তারপরে ছাদে চলে এসেছি। ব্রাশ করতে করতে গাছগুলোতে জলও দিয়ে নিলাম। আর পরে বেলাতে রোদ্দুর বেরিয়ে গেলে আর ইচ্ছা হয় না যে ছাদে যাই। তো যেদিন কাছাকাছি থাকে শুধু সেই দিনই একটুখানি আসি, না হলে আর আসি না। আবার বিকালবেলা আসি গাছগুলোতে জল দিতে, কারণ রোদ্দুর হলে দুবেলা জল দিতে হয়। বৃষ্টি হলে জলটা না দিলেও হয়ে যায় গাছে। আর যেহেতু টবের গাছ তো একটু জলটা দিতেই হয় সকাল বিকাল। তো চলো আমি এখন মুখটা ধুয়ে তারপরে যাব নিচে। তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। নিচে চলে আসলাম, আর নিচে চলে এসে তারপরে তোমার সকালের বাসি কাজকর্ম করতে কিন্তু শুরু করে দিয়েছি। আর আমার বিছনাগুলো আজকে সমস্ত গোছানো হয়ে গেছে। 3খানা খাটের বিছনা গুছিয়ে চাদর টাদর ঝেড়ে ঝুড়ে সব ঠিকঠাক করা হয়ে গেছে। এখন তোমার ঘর বারান্দা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে মুছবো। তো একে একে সমস্ত বাসি কাজকর্ম করব। আর বাসি কাজকর্ম করতেই প্রচুর সময় লেগে যায় সকালবেলাটা। আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূদের এটা প্রতিদিনই করতে হয়। সে তোমার শরীর ভালো থাকুক কিংবা খারাপ থাকুক, আর যাই থাকুক না কেন, এটা আমাদের প্রত্যেক দিনই কিন্তু করতে হয় বাসি কাজকর্মগুলো। আর সকালবেলাটায় ঝাঁটা নেতা এইসব দিয়েই আমাদের দিন শুরু হয়, তাই তো বন্ধুরা। তো যাই হোক, কিছু করার নেই। আর আমরা তো ডেলি ব্লগার, আমাদের তো সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে, তাই জন্য এগুলোও শেয়ার করতে হয়। তো চলো আমি ঝাড় দিয়ে নিই, তোমরা দেখতে থেকো, সাথে থেকো।
ঘরদোর মোছা কমপ্লিট, তারপরে চলে আসলাম কাছাকাছি করতে। তবে আজকে এক্সট্রা কোনো জামা কাপড় কাছাকাছি করছি না, শুধু ডেলিকার জামা কাপড় যেগুলো বের হয় প্রত্যেক দিনের, তো সেইগুলোই শুধু কাছাকাছি করে নিচ্ছি। আর এইগুলো কাছাকাছি করে তারপরে আমি স্নান করে নেব একবারে। তো চলো বন্ধুরা, কাছাকাছি সেরে স্নান সেরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা দেখতে থেকো, সাথে থেকো। সেরে স্নান সেরে পুজো টুজো দিয়ে তারপরে যেগুলো কেচেছিলাম সেগুলো মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে গ্যাসটা মুছেই প্রথমে চাটা করে নিলাম, কারণ চা সকালবেলা এনার্জিটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আর চা না খেলে ঠিক এনার্জিও পাওয়া যায় না, কারণ সকাল থেকে অনেকটাই কাজ করতে হয়। তো এই কারণে এখন চা করে নিয়ে আসলাম। হাজব্যান্ড আর আমি এখন বসে বসে একটু গল্প করব আর এই চাটা খাবো। চা খেয়ে চলে আসলাম সকালের টিফিন করতে। আজকে সকালের টিফিন হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি, আর হবে সাথে রুটি রুটি আর তরকারি। তো এটা তো বেশিরভাগ পরিবারেই হয়ে থাকে সকালবেলা রুটি তরকারি, আর আমাদের রুটিটাই বেশি হয়, ভাতটা খুবই কম হয় সকালবেলা। তো স্বাভাবিকভাবে আজকেও একই রুটি তরকারি হচ্ছে। তো ওই পাশে তরকারি হচ্ছে, এই পাশে রুটি ভাজা হচ্ছে। আর জিয়ার জন্য একটুখানি দুধ গরম করব রুটিটা ভেজে নিয়ে, কারণ জিয়া তো তোমার তরকারি দিয়ে খাবে না, ও একটু আলু ভাজা হলেই খায়, এছাড়া এমনি তরকারি সেমন খেতে চায় না। তো ওর জন্য একটু দুধ গরম করেছি। আর এই আম আছে, তবে এটাই শেষ আম মনে হয়, এরপরে তো ফজলি উঠে যাবে, উঠে গেছে অবশ্য, ফজলি আম উঠে গেছে। তো আমটা একটু কমই খাচ্ছি, কারণ আম খেলে না প্রচুর সুগার হাই হাই করে বেড়ে যায়। তো এই কারণে আমে যেহেতু রসালো ফল আর প্রচুর মিষ্টি থাকে আমে, তো এই কারণে আম খেলে প্রচুর সুগার বেড়ে যায়। তো এটা চোখে দেখা আর কি। তো এই কারণে আমটা একটু কমই খাচ্ছি। প্রথম দিকে প্রচুর খেয়েছি, এখন তোমার একটু অনেকটা কমিয়ে দিয়েছি। তো হাজব্যান্ডকে এখন খেতে দিয়ে দেবো, দিয়ে আমি রেডি হয়ে এই যে সোনাকে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো স্কুলে থেকে চলে আসলাম সোনাকে নিয়ে। আর প্রত্যেক দিন আর ভিডিও করা হয় না, কারণ একই ভিডিও রোজ রোজ করতেও ভালো লাগে না। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে বসে পড়লাম আবার দুপুরের রান্না বান্না করার জন্য। তো এখানে আমি শাক কেটে নিচ্ছি, আর এটা হলো কুমড়ো শাক। অনেক দিন ধরেই শাক এনেছে, খাওয়া হচ্ছে না, আর শাক কাটতে না একটু সময় লাগে। তো রোজই কোনো কারণে তাড়াহুড়ো লেগে যায়, আর এই সব করে করে আর শাকটা খাওয়া হচ্ছে না। তো আজকে একদম মনস্থির ছিলাম যে আজকে শাকটা রান্না করবই, না হলে নষ্ট হয়ে যাবে শাকটা, আর খাওয়া হবে না। তো ওই কারণে মনস্থির করেই রেখেছিলাম। তো যাই হোক, ওই কারণে শাকটা কেটে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে আর আজকে বসিনি, শাক কাটা রয়েছে, শাকটা কাটতে সময় লাগবে। খেয়ে দিয়ে উঠেই বসে পড়েছি শাক কাটতে। তো শাকটা কেটে নিচ্ছি, আরও যা যা রান্না করবো সব কেটে কুটে নিয়ে চলো ফিরে আসছি। তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর আজকে
আজকে হাজব্যান্ড হচ্ছে চিকেন নিয়ে এসছে, কারণ জিয়া চিকেনের জন্য বায়না করেছে সকালবেলা যে বাবা আমি চিকেন খাবো, তাই জন্য আমার জন্য চিকেন নিয়ে আসবে। তো আর একার জন্য আর চিকেন আনবে, তো সবার জন্যই চিকেন নিয়ে এসছে। তো আজকে চিকেন রান্না হবে আর হবে কুমড়ো শাক, তো এই হবে। তো আলুটা ভেজে নিলাম, তারপরে তোমার পেঁয়াজটা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে আদা রসুন টমেটো সমস্ত পেস্ট দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর লবণ হলুদ চিনি যা যা দেয় আর কি, একটু গরম মশলা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটুখানি টক দই দেবো এর মধ্যে, তো টক দইটাও দিয়ে দিয়েছি। আর এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, কারণ মশলাটা যত কষানো হবে তত খেতে টেস্টি হবে মাংসটা। আর সমস্ত কিছু দিয়েছি মশলাটার মধ্যে, তো টক দইটা সবার শেষে দিলাম। তো এবারে ভালো করে কষিয়ে তারপরে তোমার মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে চিকেন দিয়ে দিয়েছি, চিকেন এখন কষাচ্ছি। আর এই পাশে তোমার কুমড়ো শাকটাও ফোড়ন দিয়ে দিয়েছি। তো আজকের মেনু হচ্ছে এটাই, শাক আর মাংস। চিকেন হলে যদিও অন্য কিছুর প্রয়োজন হয় না, তবুও শাকটা নষ্ট হয়ে যায়, তো ওই কারণে আজকে একটু করেই ফেললাম। আর আমি তো ভীষণ ভালোবাসি চিকেন খেতে, তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই পাশে হচ্ছে কুমড়ো শাক, এই পাশে চিকেন কষানো হচ্ছে। তো এই তো আজকের মেনু, চলো রান্নাগুলো ঝটপট করে নিই, তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো। চিকেনটা হতে একটু সময় লাগবে, কিন্তু এদিকে কুমড়ো শাকটা নামিয়ে নিয়েছি। এখানে শসা, মাংসের সাথে শসা নাহলে ঠিক ভালো লাগে না। আর এখানে ভাতটা আমি না হাঁড়ির থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে গামলাতে ঢেলে রেখে হাঁড়িটা ধুয়ে রাখবো তার জন্য। আর এখানে তোমার চিকেন কষিয়ে তোমার জল দিয়ে দিয়েছি, আর একটুখানি টানাবো, তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনটা নামিয়ে নেব। আর চিকেনটা মোটামুটি হয়ে এসছে, তো দেখো নামিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে। তো এই তো হয়ে গেল। আর এবারে গ্যাস ট্যাসটা মুছে নিচ্ছি। আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে, কারণ রান্না করতে করতেই সব মেজে নিয়েছি। লাস্টে কড়াই একটা ছিল সেটাও মেজে নিয়েছি। আর গ্যাসটা মুছে নিয়ে বেসিনটা পরিষ্কার করলেই মোটামুটি হয়ে যায় আমার রান্নাঘরের কাজ। আর ওদিকে তোমার ঝমঝমিয়ে নেমে পড়েছে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো ভেবেছিলাম প্রতিদিনকার মতন মেঘলা করেই থাকবে, আজকেও বৃষ্টি হবে না, তো না, দেখি আজকে আবার বৃষ্টি হচ্ছে, মুষলধারে নেমেছে। চলো তোমাদেরকে দেখাই। বৃষ্টি দেখতে তো খুবই ভালো লাগে, তো আমিও দেখবো, সেই সাথে তোমরাও একটু দেখবে। দেখো তো আজকে বাড়িতে হরেক মাল এসেছিল। হরেক মাল 20 টাকা 30 টাকার মাল আসে না, সব জায়গাতেই কম বেশি আসে। তো আমাদের বাড়ির সামনেও মানে ধরতে গেলে মাঝে মধ্যেই আসে। তো ভাবলাম আজকে হাতে কিছু পয়সাও ছিল আর সময়ও ছিল, তো চলো বিন্দাসে কিনে গেছি। কী কী কিনলাম দেখাই। দুটো হাতা কিনেছি, ঠিক আছে, এটা 20 টাকা, এটা 10 টাকা। 10 টাকাতে একটা হাতা, ভাবা যায় বলো তো? আর এটা 20 টাকা, এটা একটু বড় সাইজ, এটা একটু ছোট। কী বলতো, সংসারের জিনিসের অভাব নেই, প্রচুর জিনিস লাগে একটা সংসারে, প্রচুর, মানে গুণে শেষ করা যাবে না। আর নিয়েছি 6টা চামচ, এক একটা চামচ 10 টাকা, এক একটা চামচ 10 টাকা। দেখো চামচগুলো খুবই ভারী। এই গেল চামচের পর্ব। তারপরে নিয়েছি জিয়া সোনার জন্য পেন্সিল বক্স, জিয়ার দুটো সোনার দুটো। প্রচুর পেন্সিল বক্স লাগে, মানে পেন্সিল বক্সটা রাখবে তার উপরে উঠে দাঁড়াবে, ব্যাস গেল পেন্সিল বক্সটা। তো এই করে প্রচুর পেন্সিল বক্স গেছে। তো এই 4টে রেখেছি পেন্সিল বক্স। কালার দুটো আমার খুব পছন্দ হয়েছে, পিঙ্ক আর মানে তোমার গ্রিন কালার, কচি কলা পাতার যে কালারটা, সেই কালারটা খুবই সুন্দর কালার। তো চামচ গেল, তারপরে গেল পেন্সিল বক্স। আর এই যে 3খানা পাউডারের কেস আছে, কিন্তু তুলি সব গেছে, একটা তুলিও ভালো নেই, তো তাই জন্য একটা তুলি কিনলাম। এটা নিয়েছে 10 টাকা। আর এই প্লেটগুলো কিনলাম, এই প্লেটগুলো তোমার 20 টাকা করে নিয়েছে।
এই প্লেটগুলো 6খানা কিনেছি, 20 টাকা করে, 120 টাকা নিয়েছি। এই প্লেট নিয়েছি 6খানা। একটা চিরুনি কিনলাম, চিরুনি শুধু হারায়, মাথা আশ্রমের সময় একটা চিরুনিও পাবে না। খাটের তলে, তোমার আলমারির তলে, তোমার দরজার পেছনে, সেলফের তলে, এরকম মানে চিরুনি। জিয়া একটু সরে বয়, হাতের ইসেটা উঠছে। এগুলো হাত ধুয়ে আসবে কিন্তু, নোংরা, এগুলো গায়ে লাগলে গায়ে চুলকানি হবে। তো মানে এরকম শোকেসের তলে, এর তলে, ওর তলে সব চিরুনি। চিরুনি মাথা আসানোর সময় খুঁজে পাওয়া যায় না, তো এই জন্য একটা চিরুনি কিনলাম। ঘরে আছে, স্টকে 2খানা আছে, তাই জন্য একটাই কিনেছি, বেশি কিনিনি। 10 টাকা নিয়েছে। আর কিনলাম এই যে গাডালা খোসা। এটা হচ্ছে মানে দুটোই কিনেছি, দুটো দুরকম কিনেছি। এটা একটু মানে এটা একরকম আর এটা আর এক রকম, ঠিক আছে? তো দুটো দুরকম, 10 টাকা করে নিয়েছি। জিয়া বলছে এটা দেখাও। আর এই প্লেট নিয়েছি, এই প্লেটগুলো নিয়েছি, এই প্লেটগুলো তোমার 10 টাকা করে নিয়েছি। এই প্লেটগুলো নিয়েছি 6খানা, 6টা নিয়েছে 60 টাকা। আর এই প্লেট নিয়েছি 6টা নিয়েছি। এই প্লেট এগুলো 20 টাকা করে নিয়েছে। ডিজাইনটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা। 20 টাকা করে নিয়েছে। তোমার একটু ফল, লোকজন আসলে একটু ফল, একটু মিষ্টি এর মধ্যে দিতে পারবে। 20 টাকা করে নিয়েছে। আর এই ট্রেটা কিনেছি, ছোট্ট একটা ট্রে। খুব মানে ছোট্ট জিনিস দেখবে বেশি পছন্দ হয়, ছোট্ট জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগে আর খুব পছন্দ হয়। তো এই ট্রেটা দেখে খুব পছন্দ হয়েছে, তাই জন্য নিয়ে নিলাম। এখানে তোমার একটুখানি চা, তারপরে একটু জল, এগুলো কিন্তু দেওয়া যাবে। একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম, কেউ আসলে তো এইগুলো দিতে পারবো। মানে ছোটোখাটো, একজন মানুষের কি 2জন মানুষের দুটো প্লেট ধরে যাবে, চায়ের প্লেট দুটো ধরে যাবে। তো এই ট্রেটা কিনেছি। তারপরে এই ঢাকনাওয়ালা কোটোগুলো কিনলাম। এগুলো না ভীষণ কাজে লাগে। এগুলো কি বলো তো, মানে কেউ ধরো তোমার বাপের বাড়িতে একটুখানি পায়েস পাঠাবো, বা একটু মাংস, বা কোনো কিছু মানে অল্প অল্প জিনিস পাঠাবো বাপের বাড়িতে, তো এটার মধ্যে কিন্তু পাঠাতে পারবো। তাই জন্য এই কৌটোগুলো খুবই লাগে এই কৌটোগুলো। দুটো কিনেছি, দুটোই একই মানে পার্পেল কালার, দুটো কিনেছি। সুন্দর প্লেট। আর কিনেছি একটা ঝুড়ি, ছোট ঝুড়ি। এগুলো 10 টাকা নিয়েছে। এটা 10 টাকা নিয়েছে, এটা 10 টাকা নিয়েছে। মানে সব 10 আর 20, হরেক মাল 10 টাকা 20 টাকা। তোমার কি মন ভরে তোমার 10 টাকা 20 টাকার হরেক মাল কিনেছি। আর ছোট ছোট জিনিস কিনতে খুব ভালো লাগে। এটা কিনি, ওটা কিনি, যাই দেখি তাই মনে হয় কিনি। তো এই করে করে কতগুলো, পুরো 500 টাকার জিনিস, 500 টাকার মার্কেটিং করে ফেললাম বাড়িতে বসেই, এক ভ্যানিলার থেকেই। তো যাই হোক বন্ধুরা, কেমন হয়েছে জানিও। জিয়া তো এইগুলো পেয়ে শুধু এইগুলো দিয়েই খেলছে, ঠিক আছে? ও এইগুলো সাজাচ্ছে, খেলছে, এই করছে। তাই ভাবছি না, তো মানে বন্ধুদের সাথে একটু দেখায়, একটুখানি দেখিয়ে তারপরে উঠিয়ে রাখবো। না হলে যতক্ষণ নিচে থাকবে না, ততক্ষণ নিয়ে বসে বসে খেলতেই থাকবে, ঠিক আছে? আর এই মানে পাড়া পড়লেই তো, পায়ের পাড়াটা পড়লেই ব্যাস গেল ভেঙে। তো এই কারণে এখন উঠিয়ে রাখবো, তাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম কেমন হয়েছে জিনিসগুলো। অবশ্যই কমেন্ট করে জানিও। ঘরে বসেই 500 টাকার মার্কেটিং করে ফেললাম। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হবে, দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা, এখন চলে আসলাম সোনা জিয়াকে খেতে দেবো, মানে সোনাকে খেতে দেবো আর জিয়াকে তো আমি খাইয়ে দেবো। জিয়াকে খাইয়ে তারপরে আমি খাবো। আর এই চালগুলো না হচ্ছে জিরা রাইস চাল, তো খেতে এত ভালো, খুব সুন্দর এই চালগুলো খেতে। আর মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্না, মানে বেশি সময় লাগে না। তো মাংস হলে মাংস দিয়েই ওরা খাবে, আর তোমার শাক ওরা খেতে চায় না, তো এই কারণে ওদের শাক দেবো না, তো মাংস আর ভাতই দেবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। সবাইকে টাটা।